আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েল পারুপার থেকে। তো আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আমি ধামরাই যাচ্ছিলাম। ধামরাই যাওয়ার পথে একটু চিন্তা ভাবনা করলাম, ধামরাই যখন যাচ্ছি তাহলে একটু ব্লগটা করেই নেই। আরিচা মহাসড়ক একদম নিরিবিলি, পাশে বরাদ সেন্টার, যেটা বরাদ মার্কেট। এইটা হলো হার্ডিংস হাই স্কুল যাওয়ার রাস্তা। এখানে রিক্সার একদম জটলা বেজে থাকে সবসময়ই। এ ধামরাই, এটা একমি ল্যাবরেটরিজ। এখান দিয়ে যাচ্ছিলাম আরিচা মহাসড়কে। এটা হলো ঢুলিবিটা বাস স্ট্যান্ড, এটা ফুট ওভার ব্রিজ। এখানে সারি সারি ধামরাই ডিলিং স্টপিস করা আছে, এখান থেকে মূলত গুলিস্তান যায়। এটা ঢুলিবিটা বাস স্ট্যান্ড। এইখানে সব সময় জটলা বেজে থাকে এই অটো রিক্সার থেকে। এই অটো রিক্সার কারণে ধামরাই বাজারে ঠিক মতো যাওয়া যায় না, অনেক কষ্ট হয়ে যায়, জ্যাম লেগে থাকে। এটা আরিচা মহাসড়ক। আমরা এখন ধামরাই বাজারের দিকে রওনা দিব ইনশাল্লাহ। এই যে তিনটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে কালিয়াকৈর, মাওনা ও টাঙ্গাইল। এই রাস্তা দিয়ে ধরেই আপনার কালিয়াকৈর, মাওনা ও টাঙ্গাইল যাওয়া যায়। রাস্তার ধারে ফুটপাতের সামনে সারি সারি লাকড়ি, এখানে লাকড়ির ব্যবসা করে। ধামরাই যাওয়ার পথে এগুলা দেখতে পেলাম। আর এইটাই হচ্ছে হলো রথ খোলা, যেটা বলে। এইখানে সার্কেস হয়, এই রথের সময় এখানে সার্কেস হয়। এটা বট গাছ। এখন যে এটা দেখতে পাচ্ছেন, আসলে এটা মূলত যে ড্রেন করা হচ্ছে, মানে পাকাকরণ, রাস্তা পুনরায় পাকাকরণ এবং ড্রেন করা হচ্ছে মেশিনের মাধ্যমে। এটা ঢালাইয়ের কাজ চলতেছে, কত সুন্দর লাগতেছে না? ঢালাইটা মেশিনের মাধ্যমেই দেওয়া হয়। ধামরাই বাজারে আমি মূলত ঢুকে গেছি অলরেডি। রিক্সার জ্যাম দেখেন, কি সুন্দর মোরগগুলা, দেশি মোরগ বিক্রি করতেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এই রাস্তা ধরে আপনার ইসলামপুরের রোড, ওটা সারি সারি ফল নিয়ে বসে আছে এপার ওপার, খুব সুন্দর লাগছে আর কি। এই যে গুড়, শীতের সিজন চলে আসছে, পিঠা খাওয়ার গুড়, পাটা গুড়, ঝোলা গুড়, খেজুর গুড়। এখানে কত সুন্দর করে সাজিয়ে রাখছে আপেল, কমলা, মালটা। আমার কাছে খুব ভালো লেগেছে। ফল কলার দোকানদার, উফ, কাঁচা বাজার, আশেপাশে বড় বড় মার্কেট ইত্যাদি, কসমেটিক। ভালো লেগেছে আমার। প্রচুর শীতের সবজি দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে, অনেক সুন্দর। এখানে এক মুরব্বী বয়স্ক, এখনও আয় রোজগার করে। এখান থেকে আমি কিছু ইঁদুরের ওষুধ কিনে নিলাম, বাদে ইঁদুরের। এখানে খুব সুন্দর টাটকা পেয়ারা গিলা, আমার কাছে এত ভালো লাগছে, ভিডিওটা ধরতে আমি বাধ্য হয়েছি। একদম টাটকা গাছের ফল, মাশাআল্লাহ। এখানে হালকা পাতলা কিছু মাছ আছে, যে ধামরাই বাজারে আসলে বাজারটা খনাখন্দে ভরপুর, এই জন্য দায়ী। পরিশেষে আমি ধামরাই উপজেলা পরিষদের ভিতরে ঢুকতে লাগলাম, খুব ভালো লেগেছে। এই বিল্ডিংটা নতুন, একদম নতুন, এখনও উদ্বোধন হয় নাই। এটা উপজেলার কোনো এক কাজের ট্রেনিং সেন্টার, এটা উপজেলা ভবন এবং এটা মসজিদ। এটা পুরোটাই উপজেলা ভবন। আমার কাছে খুব ভালো লাগছে আর কি, নতুন করে সংস্কার করা, কালার করা, খুব সুন্দর। ধামরাই উপজেলা পরিষদ।
আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা প্রায় সময় এই উপজেলায় এসে থাকি। আমরা যখন লেখাপড়া করছি ছোটোবেলায় তখন এই উপজেলায় এসে আড্ডা মারছি আর কি। ভালোবাসার ধামরাই লেখা, এটা ভালোবাসার ধামরাই। পাশে নতুন করে পুকুর করা হয়েছে আর কি। এই পুকুরে অনেক অনেক মানুষ এখানে হাঁটা চলাফেরা করে। দেখতে পাচ্ছেন দূরের থেকে মনে হচ্ছে যে কেমন যেন একটা কুকুরের মতো, আসলে কুকুর না, ওগুলা বানর। ধামরাইয়ের ঐতিহ্য যেটা বানর, ওফ অসাধারণ অসাধারণ, খুব সুন্দর বানর। দেখুন এই যে দলবদ্ধভাবে যাচ্ছে, অনেক বানর যাচ্ছে। দেখুন দুইটা বাচ্চা আমার পিছে পিছেই ছিল, ক্যামেরা দেখেন। ওরা ভাবছিল যে এরা কি করে, আমি কি করি। দেখুন বানরগুলা দেখুন, খুব সুন্দর লাগতেছে। এটা বড় বানর, ছোট বানর। এই দূরের থেকে আমি এই উপজেলা পুরাটাই নিয়ে নিলাম। এখানে পুকুরে, এখানে গোসল করে এই ধামরাই মানুষ, ওই আশেপাশে মানুষ এখানে গোসল করে এই পুকুরটাতে। আর চতুর্দিক দিয়ে বাঁধানো, ওই যে স্কুলের ছাত্রছাত্রীরা এখানে আড্ডা মারে। দেখুন বিড়ালটা উঁকি মেরে দেখছিল, মনে হয় যে আমার ক্যামেরা করাটা ও দেখছিল, দর্শক হিসেবে আমার ক্যামেরা করাটা দেখছিল আর কি। তার উপর দেখুন ওই বানরটা কিভাবে লাফ দিবে ওইখান থেকে, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যাবেও। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর বানরগুলা তার বাচ্চাকে খাবার খাওয়াইতেছে। দেখুন আমার পিছনে দেখুন 3টা বানর, আর অনেক বানর ছিল, তারা চলে গেছে। আমি অল্প একটু মানে নিজেকে ধারণ করে রাখলাম আমার পাশে রেখে, জানি না আবার কি করবে, আমার ভয় লাগে। অসাধারণ অসাধারণ ধামরাইয়ের বানর। বানরগুলা ক্লান্ত হয়ে গেছে, এই জন্য ঘুম আসতেছে, নাকি আমাদের দেখে একটু ঢং করতেছে বুঝতেছি না, মনে হয় ঢংই করতেছে। এই ছোট বানরটা দেখুন তাকায় তাকায় রয়েছে, এই যে হ্যাঁ ওই চলে। এইখানে বানরের দৃশ্য দেখে আমার মনোমুগ্ধকর। এই আপা যারা ঘুরতেছে ফিরতেছে আমার ভিডিওটাও দেখতেছে, লক্ষ্য করতেছে যে আমি কি করি এখানে। এই বড়ই গাছটা অসংখ্য বড়ই ধরছে, অসংখ্য বড়ই, যেখানে এই যেখানে বসার একটা টুল। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জুয়েল পারোপার থেকে। আমি আসছিলাম আমার পার্সোনাল কাজে ধামরাই বাজারে। এখন আসছি আমি, আমার পিছনে দেখতে পাচ্ছেন ধামরাই উপজেলা। আমার কাছে খুব ভালো লেগেছে, একটু সময় পেয়েছি তাই একটু সময় কাটাচ্ছি এই পুকুর পাড়ে। এই পুকুরটা হলো এত সুন্দর যে অনেক অনেক ছাত্রছাত্রী এবং এলাকাবাসীরা আসে এখানে, যাদের একটু শারীরিক সমস্যা, তারা এই শারীরিক সমস্যার জন্য একটু চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে। আমি আসছিলাম কিছু কিছু ধামরাই বাজারে কিছু দেখলাম, এখানে কিছু বানর দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। অবশ্যই আপনাদেরও ভালো লাগবে, যেটা আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। আপনারা আমার পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটা দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিবেন ইনশাল্লাহ। তো আপনাদের মাঝে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। অনেকে এখানে হাঁটার অবস্থায় মানে কিছু সময় এখানে নিজেদেরকে ফ্রেশ রাখে। এখানে ছাত্রছাত্রীরা হয়তো যুক্তি পরামর্শ করতেছে আর কি, আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, কি খবর? তাই আমারও খুব ভালো লাগছে তোমাদেরকে দেখতে পেরে। আচ্ছা ঠিক আছে, আসি, আল্লাহ হাফেজ। এইটাই হলো ধামরাই হার্ডিংস সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, যেইখানে আমি ছোট সময় মানে ক্লাস হাই স্কুল, আমার জীবনটা এখানেই পার করছি আমি প্রায় 25 বছর আগে। এই হার্ডিংস হাই স্কুলে আমি লেখাপড়া করেছি ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত। আমি যখন এই মাঠে প্রবেশ করি তখন একটা কেমন যেন একটা জটলার মতো মনে হচ্ছে, অনেক লোকজন। আমি চিন্তা করছিলাম যে এখানে এত লোকজন কেন। তারপরেই দেখি যে না, এইখানে কিছু ছেলেরা ফুটবল খেলতেছে, আর এইখানে দেখুন ওই যে মেয়েরা ক্রিকেট খেলতেছে। আশ্চর্য, আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। এটা কলেজ শাখা, এটা নতুন করা হয়েছে আর কি। এই যে মেয়েরা ক্রিকেট খেলতেছে।
কিন্তু অসাধারণ অসাধারণ। হার্ডিংস হাই স্কুল থেকে মেয়েরা ক্রিকেট খেলতেছে, দেখুন কিভাবে বল করে, দেখুন। ও ওয়াও ওয়াও 6। এটা ওই যে অধ্যয়ন ভবন কলেজ শাখা, খুব ভালো লেগেছে আমার। ফ্রেন্ডস, আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার জীবন, ঐতিহ্য, ছোটোবেলার স্মৃতি, লেখাপড়ার স্মৃতি সব কিছু এখানে জড়িয়ে আছে। এই ধামরাই হার্ডিংস হাই স্কুল, আমি এইখানে লেখাপড়া করছি। আমি ক্লাস 6 থেকে SSC পর্যন্ত এখানে লেখাপড়া করছি। আমি 2001 সালে এখান থেকে চলে গেছি, এইখানে আমি বর্তমানে নাই। আমি এই ভিডিওটা প্রায় 25 বছর বা 24 বছর পরে আমি ভিডিওটা ধারণ করলাম। এসে দেখি আমি অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু অনেক কিছু চেঞ্জ হয়েছে। নতুন নতুন ছাত্রছাত্রী সব আসছে, আমার ফ্রেন্ড সার্কেল এক একজনে এক এক জায়গায় চলে গেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এসে দেখলাম এই হার্ডিংসের মাঠে মেয়েরা ক্রিকেট খেলতেছে, মেয়েরা স্কুলের পক্ষ থেকে মেয়েরা ক্রিকেট খেলতেছে, খুবই ভালো লাগছে। এই কলেজ ভবন আমাদের সময় ছিল না, এখন ওই যে পিছনে দেখছেন কলেজ ভবন, এখানে বিশাল মাঠ আরও বড় করা হয়েছে, এখানে নতুন নতুন ভবন হইতেছে, খুব ভালো লাগছে আমার কাছে। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন। এই আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই আপনারা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন। আমি জুয়েল আপনাদের পাশে আছি ইনশাল্লাহ।